কুক উইথ কোয়েলের ফ্রেন্ডসরা আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন কষার রেসিপি। 500 গ্রাম চিকেনকে আমি 1 কাপ দই, 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই দিয়ে আর 1 চামচ আদা রসুন বাটা এই দিয়ে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর একটা ছড়ানো প্যানের মধ্যে আমি হাফ কাপ সর্ষের তেল নিয়েছি। তাহলে তেলটা গরম হলে তাতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম, সেটাকে আমি খুব ভালো করে ভাজবো। অল্প একটু নুন দেব। যতক্ষণ না পেঁয়াজটা বেশ একটা ব্রাউনিশ কালার হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ভাজতে হবে। তারপর যখন পেঁয়াজের রঙটা একদম ব্রাউন হয়ে যাবে তখন তার মধ্যে আমরা আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দেব। দিয়ে আবার কিন্তু হাই হিটে এটাকে ভাজা ভাজা করতে হবে যাতে চিকেন থেকে কোনো জল না বেরোয়। আর তার মাঝখানে আমি 1 চামচের মতন ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে আবার মিডিয়াম আঁচে ভাজা ভাজা করে রান্না করেছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করবে, কিছুক্ষণ খুলে রান্না করবে, এইভাবে চিকেনটাকে রান্না করতে হবে। এবার এই রান্নাটার মেন মশলা যেটা বানিয়েছি সেটা হচ্ছে 10-12টা গোলমরিচ, 4-5টা কাঁচা লঙ্কা আর 4-5টা হচ্ছে তোমার লবঙ্গ, 2টো ছোটো এলাচ আর 2টো বড় এলাচ। এইগুলোকে জাস্ট পিষে নেবে, পিষে নিয়ে একটা গুঁড়ো বেরোবে, সেই গুঁড়োটা দিয়ে কিন্তু রান্নাটা হবে। এটাই হচ্ছে এটার মশলা। এবার ওই মশলাটার 2 থেকে 3 চামচ দেবে। এটা খুব ঝাল ঝাল একটা রান্না হবে। তো এইটা দিয়ে আবার কষাবে। যখন দেখা যাবে যে চিকেন অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তখন তার মধ্যে একটু একটু করে জল ছিটিয়ে ছিটিয়ে চিকেনটাকে কষাতে হবে। তারপর 1 কাপের মতন গরম জল দিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই কিন্তু চিকেন কষা রেডি। ঝোলটা একটু কম রাখবে, এটা একটু মাখো মাখো হয়। তারপর গরম ভাতের সাথে পরিবেশন করো, ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগলো জানিও, পারলে শেয়ার করো। থ্যাংক